আজকের টপিক হচ্ছে গাউসেস ল। তো গাউসেস ল সম্পর্কে জানার আগে আমাদের কিছু ইম্পর্টেন্স জেনে নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টরটা কি? ধরা যাক কোনো একটা যে কোনো একটা বডি আছে, যেখানে একটা বস্তু আছে, সেই বস্তুর মধ্যে খুব একটি ছোট ক্ষেত্রফল আমরা কনসিডার করলাম। সেই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যে ভেক্টরটা যায় তাকেই বলা হয় ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর আমরা যেটাকে বলি। তো এখন এরিয়া ভেক্টরকে এটাকে ডিএস দিয়ে ডিনোট করা হয়। তো এরপরে আমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে মানে ডেফিনিশন হচ্ছে কোনো একটি তলের মধ্যে দিয়ে যতগুলি তড়িৎ বলরেখা প্রবাহিত হয় তাকেই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। তো স্টেটমেন্টটা হলো কোনো তলের মধ্যে দিয়ে যতগুলি তড়িৎ বলরেখা যায় তার সংখ্যাকে বলে তড়িৎ ফ্লাস্ক। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ধরা যাক এটা একটা গোলক, ঠিক আছে? তো এই গোলকের সঙ্গে এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে এই সেন্টারে। তো এখন এই প্লাস কিউ চার্জটা থেকে তড়িৎ বলরেখা রেডিয়াস বরাবর বাইরের দিকে তড়িৎ বলরেখাগুলো যাবে। ওকে, এরকমভাবে তড়িৎ বলরেখা যাবে। তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে এখানে এই গোলকটার মধ্যে একটা ক্ষুদ্র এরিয়া কনসিডার করা হলো। তো এই ক্ষুদ্র এরিয়াটার মধ্যে যতগুলো তড়িৎ বলরেখা প্রবাহিত হবে তার সংখ্যাটিকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। ওকে, তো আর এর ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে ধরা যাক একটি বস্তু তড়িৎ প্রাবল্যের মধ্যে রাখা হলো, তাই তো? অতএব এখানে একটা ছবি আনা যাক। তো এইদিকে তড়িৎ ক্ষেত্রর ডিরেকশন হচ্ছে এইদিকে। তো এবার এই বস্তুটার মধ্যে একটা ক্ষুদ্র এরিয়া আমরা কনসিডার করলাম, হচ্ছে এইটা। তো এর ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে? এই দিকে, তাই তো? এটা এরিয়া ভেক্টর। তো আর এখানে আমরা ইলেকট্রিক ডিরেকশন কোন দিকে গেছে? এই দিক বরাবর। তো ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাই তো? দিস ইজ ডিএস অ্যান্ড দিস ইজ হচ্ছে ই। তাহলে অতএব ই এবং ডিএস এর মধ্যে কোণ থিটা, তাই তো? তো অতএব তড়িৎ ফ্লাস্ক
তো আমরা এখানে তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করি। তো ফাই ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস। দিস ইজ ফ্লাস্ক। কেন এখানে একটা ক্লোজ ইন্টিগ্রেশন কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লোজ বডি। এই ক্লোজ বডির মধ্যে দিয়ে ই ও ডিএস এর ডট প্রোডাক্টটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তো এখন এটা সমান লেখা যায় ক্লোজ ইন্টিগ্রেশন, অবশ্যই এটা সারফেস ইন্টিগ্রাল, ই ডিএস কস থিটা। ওকে, ই ডিএস কস থিটা। ওকে, তো এবার এর কিছু স্পেশাল কেসেস আছে। তো সেই স্পেশাল কেসেসগুলো হলো স্পেশাল কেসেস। তো স্পেশাল কেসেসগুলো হলো তো যখন থিটা ইজ ইকুয়াল টু 0, তাই তো? তো থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কী হবে? তো থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমরা দেখতে পাচ্ছি যে কস থিটা ইজ ইকুয়াল টু 0। তো কস থিটা 0 মানে হচ্ছে কস থিটা ম্যাক্সিমাম মানে হচ্ছে 1। তাহলে অতএব ইন্টিগ্রেশনটাতে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডিএস। ওকে, আর সেকেন্ড কেসটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি কী হয়? থিটা 90 মানে কস 90 তো 0 হবে। তো কস 90 যদি 0 হয় তো তো ফ্লাক্স কত হয়? ফ্লাক্স অবভিয়াসলি 0 হবে। খুব সিম্পল ব্যাপার। তো এবার আমরা যেটা দেখবো যে তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা। তো এই একক আর মাত্রা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওখানে কিছু জিনিস সম্পর্কে বোঝার জন্য। কারণ অনেক সময় কোনো একটা কোনো একটা টার্মকে বোঝার জন্য আমাদের এই একক ও মাত্রা খুব হেল্প করে। তো একক ও মাত্রা খুব ভালোভাবে জানতে হবে। যা তো ফ্লাক্সের একক এবং মাত্রা, একক ও মাত্রা। তো ফ্লাক্সের একক কী দেখতে পাচ্ছি? ইলেকট্রিক ফিল্ডের একক ডট এরিয়ার একক। তো আমরা এখন ইলেকট্রিক ফিল্ডের একক কী? ইলেকট্রিক ফিল্ডের একক হচ্ছে নিউটন। ইলেকট্রিক ফিল্ডের একক হচ্ছে নিউটন মিটার, তাই তো? আর ইলেকট্রিক ফিল্ডের একক হচ্ছে ভোল্ট পার মিটার, তাই তো? এর একক ভোল্ট পার মিটার, তাই? তো আর এরিয়ার একক কি? ডিএস এর একক। ডিএস এর একক হচ্ছে মিটার স্কোয়ার, তাই তো? অতএব ফ্লাক্সের একক হলো ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু ভোল্ট মিটার, ঠিক আছে? আর এর মাত্রাটা কি? মাত্রা এর মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, তাই তো? আর ডিএস এর মাত্রা হলো এল স্কোয়ার, তাই তো? অতএব ফাই এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ইন্টু এল এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, তাই তো? খুবই সহজ জিনিস এটা।
তো এবারে আমাদের জানতে হবে হোয়াট ইজ ঘনকোণ। তার আগে তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স হচ্ছে যখন তড়িৎ বলরেখাগুলো ওই তড়িৎ বলরেখাগুলো সারফেস থেকে মানে সারফেস থেকে যখন বাইরের দিকে অভিমুখ করবে তখন হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর যখন তড়িৎ প্রাবল্য যখন ভিতরের দিকে মানে বস্তুটির ভিতরের দিকে ক্রিয়া করবে তখন সেটি হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। মানে ধরা যাক ইলেকট্রিক ফিল্ড, এটা এইটা এটা একটা বস্তু, এখানে একটা প্লাস কিউ আধান আছে, তো এক্ষেত্রে কি হবে এইদিকে এইদিকে এইদিকে, তাই তো? এটা হচ্ছে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ই ই ই আর ই, তাই তো? তো এটা হচ্ছে বস্তু থেকে বহির্মুখী। তাহলে এরকম ক্ষেত্রে ফ্লাক্স এরকম এই অবস্থাটাকে বলা হয় ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর আমাদের নেক্সটটা হচ্ছে এখানে একটা যদি মাইনাস কিউ আধান রাখা হয়, তো মাইনাস কিউ আধান রাখা হলে কি হয়, সরি মাইনাস কিউ আধান রাখা হলো, তো মাইনাস কিউ আধান হলে ইলেকট্রিক ফিল্ড সবসময় ভিতরের দিকে কাজ করে, তাই তো? মানে মাইনাস আধানের দিকে, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়। তো এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাস্ক, ওকে। তো এরপরে হচ্ছে ঘনকোণ। ঘনকোণটা কি? ঘনকোণটা হচ্ছে ধরা যাক কোনো একটা বস্তু আছে, তো সেই বস্তুটার একটা গোলীয় একটা বস্তু ধরে নিলাম, একটা গোলীয় একটা গোলক। তো সেই গোলকটার মধ্যে একটা এরিয়া আমরা কনসিডার করলাম, যেটা এরিয়া হচ্ছে এস, আর এই গোলকটার রেডিয়াস হচ্ছে আর। তো ওই এস ক্ষেত্রফল মানে ওই এস ক্ষেত্র মানে পৃষ্ঠে যে এস ক্ষেত্রফলটা আছে, এস ক্ষেত্রফল যে অঞ্চলটা আছে, এস ক্ষেত্রফল অঞ্চলটা যদি অঞ্চলটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাই হচ্ছে ঘনকোণ, তাই তো? তার মানে ধরা যাক এটা একটা গোলক, ঠিক আছে? তো এটা একটা ধরে নাও এস ক্ষেত্রফল, এটা এস, এটা হচ্ছে তো এরকম এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলাই ঘনকোণ। তো ঘনকোণকে আমরা ওহম সাইন দিয়ে করি, ওহম সাইন দিয়েটাকে আমরা ডিনোট করি, তাই তো? ভেরি সিম্পল। আর এই ঘনকোণের একক ঘনকোণ কোনটা? একক ঘনকোণ হচ্ছে যখন ওই এস যখন এস ক্ষেত্রফলটা যখন এক হয়, তাই তো? তখন সেই ঘনকোণটাকে একক ঘনকোণ বলা হয়। মানে যখন পৃষ্ঠের একক ক্ষেত্রফলযুক্ত অঞ্চল কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটি আছে একক ঘনকোণ। তো ঘনকোণের আমরা কোনো একক হয় না, আমরা একক ঘনকোণেরই এটা পাই। তো ওর একক হচ্ছে স্টেরেডিয়ান। তো আমরা কি বললাম, যখন এস ইজুগাল টু 1 তখন ওহম ইজুগাল টু একক
ঘন কোণ। ওকে, আর একক কি? একক হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান রেডিয়ান, তাই তো, শর্টে হচ্ছে SR। তো এখান থেকে ঘনকোণ ইজুগাল টু কি লিখতে পারি? ঘনকোণ ইজুগাল টু পৃষ্ঠ তলের ক্ষেত্রফল ডিভাইড বাই ব্যাসার্ধর স্কোয়ার। ব্যাসার্ধর স্কোয়ার ইজুগাল টু S/R এর স্কোয়ার। ওকে, S/R এর স্কোয়ার। তো এখন এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘনকোণের মাত্রা 0, মানে সরি মাত্রা 1, কারণ ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মাত্রা কি? L²। আবার ব্যাসার্ধের স্কোয়ারের মাত্রা কি? L²। তো কি হচ্ছে, ঘনকোণের মাত্রা হচ্ছে 1, অর্থাৎ ঘনকোণের একটি মাত্রাহীন রাশি। ঘনকোণের মাত্রা কি হবে? L² বাই L², মানে হচ্ছে 1। তো ঘনকোণ একটি মাত্রাহীন রাশি। তো এখন আমরা একটা জিনিস দেখব যে এই ঘনকোণের মান কত হয়, মানে যখন আমরা পুরো বস্তুটাকে কথা ভাববো তখন ঘনকোণের মানটা কত হয়। তো এটা আমরা যদি যে কোনো বস্তু নিই তার ক্ষেত্রে মানটা একই হয়, কারণ সে বস্তুটা যাই হোক না কেন, কেন্দ্রে এই টোটাল কোণটা তো না, সেটা সবসময় 360 হবে। এটা সবসময় 4π হবেই, কারণ এটা হতে বাধ্য, মাস্ট। এটা কেউ কিছু মানে কী বলবো, এটা হনুমাতি অসম্ভব হতে পারে, হবে না। তো এটা আমরা কী করে দেখতে পাবো? ধরলাম একটা গোলক ধরলাম এখানে, তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, মানে তো এই গোলকের S= হচ্ছে 4πr², আর রেডিয়াস তো ধরে নিলাম আর রেডিয়াস, তো রেডিয়াস আর, অতএব এটা = 4πr² বাই r², অর্থাৎ 4π। তো অতএব ঘনকোণ = 4π for all body। ওকে, তো এটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এটাকে যদি এরকম একটা ধরে নিলাম যে এরকম একটা সারফেস ধরে নিলাম, যেখান থেকে DS, মানে কি বলবো, তারা ধরে নিলাম এটা একটা সারফেস ধরলাম S, ভালো করে একটু আঁকি, সারফেস S। তো এর এর DS মানে হচ্ছে, DS মানে এটা এরিয়া ভেক্টর, আগে যেটা বলেছি তোমাদেরকে আমি, এরিয়া ভেক্টর। আর রেডিয়াসটা হচ্ছে এদিক বরাবর, ওকে, আর ওকে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, DSR এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, লিখে দিয়ে অ্যাঙ্গেল BATW অ্যাঙ্গেল বিটুইন DS অ্যান্ড R = হচ্ছে থিটা। ওকে, তো এরকম ক্ষেত্রে তো এখন
এটাকে আমরা ঠিক ঘনকোণ কী করে বার করবো? তো ঘনকোণ তো এরকম হয় না। তো যে মানে রেডিয়াসের মানে রেডিয়াস বরাবর ডিএসের যে আমরা উপাংশটা পাবো, সেই উপাংশটাই হচ্ছে তার ক্ষেত্রফল। মানে ওই ওই যে ছোটো যে আমরা ক্ষেত্রফলটা কনসিডার করেছি, ছোট্ট এরিয়াটা কনসিডার করেছি, সেই এরিয়াটা ক্ষেত্রফল হবে রেডিয়াস বরাবর ক্ষেত্র ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ। অতএব এটার ক্ষেত্রে এস ইজুগাল টু ডিএস কস থিটা। ওকে, আর রেডিয়াস তো ধরে নিলাম আর, তো কিছু নেই। আর ইজুগাল টু আর, আর মিনস রেডিয়াস। অতএব ঘনকোণ ইজুগাল টু ডিএস কস থিটা বাই আর এর স্কোয়ার। তো এটাকে আমরা এরকম ঘনকোণ না লিখে এটাকে আমরা স্মল ডি ওমেগা দিয়ে লিখতে পারি, ডি ওমেগা, তাই তো? ডি ওমেগা মানে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তো এখন যদি এটার যদি ক্লোজ ইন্টিগ্রেশন নেওয়া হয়, অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন হবে। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা ইজ ইকুয়াল টু ক্লোজ অফ ডিএস কস থিটা বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই। যেহেতু আমি আগেই বলেছি যে কোনো বস্তুর ক্ষেত্রেই টোটাল ঘনকোণটা সবসময় 4 পাই হবে। ওকে, তো আমরা এটা তো কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এবার যে আমাদের মূল বিষয় যেখানে আমরা ঢুকবো, যেটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে গাউসেস ল। তো গাউসেস ল স্টেটমেন্ট কি বলছে? GAU গাউসেস ল, গাউসেস ল। তো গাউসেস ল স্টেটমেন্টটা বলছে তড়িৎ কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ হবে। তো তার মানে কি বলছে? তার মানে এটা বলতে চাইছে, ধরা যাক কোনো একটি বদ্ধ তল নেওয়া হলো। তো সেই বদ্ধ তলটার মধ্যে একটা বদ্ধ তল নেওয়া হলো। তো এই বদ্ধ তলটার মধ্যে দিয়ে যতগুলো মানে প্রবাহিত তড়িৎ ফ্লাক্স সমগ্র বদ্ধতলটার যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সটা সেই বদ্ধতলের মধ্যে যেই টোটাল আধানটা আছে, সেই অবশ্যই এটা ভিতরের আধান, সারফেস আধান কোনো মতেই হবে না, সেটা সারফেসটার ভিতরে আধানটা আছে, সেই আধানটার 1/ε গুণ হবে। সেই এপসাইলনটা হচ্ছে কোনো স্থানের তড়িৎ ভেদ্যতা, এই তো। এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে তড়িৎ ভেদ্যতা কত হবে। বায়ুর ক্ষেত্রে যেমন এপসাইলন নট আমরা এটাকে দিয়ে প্রকাশ করি। তো এপসাইলনের মান তো তোমরা সবাই জানো 8.5 × 10⁻12, কিছু বলার নেই। তো আমরা স্টেটমেন্টটা লিখি। স্টেটমেন্টটা হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ ফ্লাক্স, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ ফ্লাক্স সেই বদ্ধ তলের অভ্যন্তরীণ আধানের 1/ε গুণ হয়। তো এর ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে
ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ও সেগুলো ভেক্টর হবে কিউ বাই এপসাইলন। এটা হচ্ছে গাউসেস লর ম্যাথমেটিক্যাল ফর্ম। তো অবশ্যই তোমরা এটা গাউসেস লর তো প্রমাণ ছাড়া তো কিছু বিশ্বাস করা যায় না। তো এবার আমরা এটা প্রমাণটা করব। প্রমাণটা কিছুই না, খুবই সহজ একটা প্রমাণ। দেখে তো আমরা এই উপরের ছবিটার ক্ষেত্রেই করি। তো এখানে একটা ছোট এরিয়া নিলাম আমরা, তাই তো। এটার সঙ্গে লম্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিএস, এখান দিয়ে একটা ইয়ে ধরালো, এটা হচ্ছে ডিরেকশন অফ ই, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর এখানে একটা সেন্টারে প্লাস কিউ আধান রাখা আছে, ঠিক আছে, প্লাস কিউ আধান রাখা আছে। তো এখন আমরা কি জানি, আর ধরে নিলাম যে মানে এখান থেকে ডিস্টেন্সটা মানে এইটা এইটা দিস ইজ আর, ওকে, সিম্পলি আর। অতএব মানে প্লাস কিউ আধানের জন্য এই ডিএস ক্ষেত্রফলে যে ক্ষেত্রে যে অঞ্চলটা আছে সেখানে ক্ষেত্রফল কত হবে, ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε আর স্কোয়ার। এ তো আমরা আগেই জানি কী হবে, জেনে কিছু বলার নেই, তাই তো। তো এখন এটা তো আমরা জানি। তো এখন ই ডট ডিএস কি, এখন ই ডট ডিএস, ই ডট ডিএস কি, এদের মধ্যে অ্যাঙ্গেল তো আমরা বলেছি থিটা, তো ই ডট ডিএস মানে হচ্ছে ইডিএস কস থিটা, ওকে। তো এটা ইডিএস কস থিটা। তো আমরা এখন ইডিএস কস থিটাকে কীভাবে লিখতে পারি, কিউ ডিএস কস থিটা বাই 4πε আর স্কোয়ার, তাই তো। তো এটা হলো। তো এখানে একটা আমরা আগে যেটা বলেছি, কি দেখেছি, ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, তাই তো। তো এখানে আমরা ডিএস কস থিটা বাই আর স্কোয়ারের জায়গায় ডি ওমেগা লিখব। অতএব কিউ ডি ওমেগা 4πε আর স্কোয়ার, ওকে। অতএব ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, ওকে, ইজ ইকুয়াল টু কি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ কিউ ডি ওমেগা বাই 4πε আর স্কোয়ার। তো এইটা তাহলে কী লেখা যায়, আমরা কি জানি ক্লোজ ইন্টিগ্রেশন, তো এখান থেকে ওই কিউ 4πε, সরি আর স্কোয়ারটা হবে না, ভুল হয়েছে, আমরা কি জানি ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা ইজ অলওয়েজ 4π, তাই তো। তো সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কিউ বাই 4πε ইন্টু 4π ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। দেখো কি সহজ প্রমাণটা, কিচ্ছু নেই প্রমাণটার মধ্যে। তো এটা তো আমরা ধরে নিলাম একটা চার্জের ক্ষেত্রে। এখন এই ভিতরে যদি আরও অনেকগুলো চার্জ থাকে, তাই তো, সে অনেকগুলো চার্জ থাকলে এটাও খুবই সিম্পল হবে। অনেকগুলো চার্জ থাকলেও কিছুই না, মানে অনেকগুলো চার্জ থাকলে কী হবে, প্রতিটা চার্জের জন্য ওই পয়েন্টে আলাদা আলাদা করে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো ওই পয়েন্টে আলাদা ইলেকট্রিক ফিল্ড বার করা মানে তার ভেক্টর সাম করে দেওয়া, ভেক্টর সাম করে তার ডিএস এর সঙ্গে ডট প্রোডাক্ট দিয়ে তার ক্লোজ ইন্টিগ্রেশন। আর এই পোর্শনটাতে কিছুই না, এই পোর্শনটা তো প্লাস কিউ ওয়ান আছে, প্লাস কিউ টু আছে, কিরকম বাই কিউ থ্রি, কিউ এন অব দি
গেল। তো কিউ এন নিয়ে হলে তো টোটাল মানে ওর তো চার টোটাল সামেশন, তো ভিতরে আমরা খুব সিম্পলি করতে পারি প্লেন এমনি যোগ করে, তাই তো। তো খুবই সহজ জিনিসটা। তো এখানে যদি যখন ভিতরে আধান সংখ্যা ইকুয়াল টু এন, তাই তো। অতএব এখন এন সংখ্যক আধান আছে, তো এন সংখ্যক আধানের জন্য এই ডিএসে এন সংখ্যক ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাই তো। তো প্রতিটা ইলেকট্রিক ফিল্ডের জন্য আলাদা আলাদা করে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি সামেশন ওভার ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন অফ E1 plus E2 plus E3 and En, okay, dot ds। এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1/epsilon Q1 plus Q2 plus Qn, okay। অতএব ক্লোজ ইন্টিগ্রেশন অফ E dot ds is equal to Q/epsilon, কারণ টোটাল মানে Q1 plus Q2 plus Q3 is equal to Q। আর এই ক্লোজ ইন্টিগ্রেশন অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন হবে, ওকে। তো আজকের মতো এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই।